হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখো আমি সয়াবিন, পটল, আলু, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। তো চলো সেই রেসিপিটা কিভাবে বানাবো সেটাও তোমাদের দেখাবো। আর এখানে দেখো আমি পটল কেটে নিয়েছি গোল গোল করে, আর এরকম আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে টমেটো কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো একটা তেজপাতা রয়েছে। তো চলো এরপর যাওয়া যাক মূল রান্নাতে। একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ফোড়নে দেব একটা তেজপাতা। কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। তো দুটোকে একসাথে মিক্সড করে এবার আলুগুলোকে একটু লাল লাল করে আবারও ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। এরপর ওই একই তেলে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। এরপর আমি পটলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, আর তার সাথে একটু লবণ দিয়ে দেব। তো এই দুটোকে পটলের সাথে একসাথে মিশিয়ে এবার আমি পটলগুলো আলুর মতোই করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব পটলগুলোকে। আলু রেখেছিলাম যেই পাত্রে তার মধ্যেই তুলে নেব পটলগুলোকে। এরপর কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেব। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে দেব লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর তার সাথে দেব তেজপাতা, আর তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এরপর ফোড়নটাকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তো দেখব ফোড়নটা যাতে পুড়ে না যায়। এবার তেলের মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোগুলোকে একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এরপর সিদ্ধ করা সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলোকে দিয়ে আমি এবার তেলের সাথে একটু ভেজে নেব। আমার সয়াবিনগুলোকে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে। এরপরে আমি মশলা যোগ করে দেব। এখানে হলুদ গুঁড়ো দেব, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো, স্বাদটা নিজেদের পছন্দ অনুযায়ী। আর তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর মশলাগুলো দেওয়ার পর আবারও একটু সয়াবিনের সাথে মিনিট 10 মতো নাড়িয়ে নেব। মশলার সাথে সয়াবিন নাড়ানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি আদাটা দিয়ে দেব, আদা বাটা। আর তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারও আমি আদা আর লবণটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা পুড়ে যাতে না যায় তার জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এরপর আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেব, তাতে রান্নার টেস্টটা একটু ভালো আসে। এরপর আমি ভিজিয়ে রাখা ছোলা দেব। ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইরকম নিরামিষ রান্নাতে একটু কাঁচা ছোলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেশ ভালোই লাগে।
আমার সয়াবিন ছোলা আর মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। আবারও একটু সব মশলার সাথে আলু পটলগুলোকে সব একসাথে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মিনিট 10 মতো কষিয়ে নেব। আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এরপর আমি এটাকে চাপা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না আলু পটল আর সয়াবিন ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তরকারিটা আমার ফুটে উঠেছে, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। এরপর আমি একটু গরম মশলা, সানরাইসের গরম মশলা ছড়িয়ে নেব উপর থেকে। তো রান্নাটা দেখো কেমন হলো, দেখে জানিও। আর রেসিপিটা একবার যদি ভালো লেগে থাকে তো আমাদেরকে জানিও কমেন্ট করে, আর একটা লাইক দিয়ে দিও। আর এইভাবে নিরামিষ দিনে সয়াবিনটা বানালে সত্যি বন্ধুরা খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো আশা করি আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন তো দুপুরবেলা, সবাই লাঞ্চ করছো হয়তো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আশা করি তোমরা সবাই শুনতেও পাচ্ছ বৃষ্টির শব্দ। তো রান্নাটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের মতো এইটুকু বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কথা নিয়ে।